আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালী খুলে দিতে চায় ইরান। চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না। ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানাল ফ্রান্স। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালী খুলে দিতে চায় ইরান। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির পক্ষ থেকে দেওয়া একটি নতুন কূটনৈতিক প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছেন। তেহরান পরমাণু কর্মসূচি সংক্রান্ত জটিল আলোচনাগুলো আপাতত স্থগিত রেখে এর আগেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং ইরানের ওপর মার্কিন অবরোধের অবসান ঘটাতে চায়, খবর রয়টার্সের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, তবে ইরান মনে করছে এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান সংকট নিরসনের পথ অনেকটাই সহজ হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই শীর্ষ কর্মকর্তা জানান, গোপন এই কূটনৈতিক প্রস্তাবের আওতায় সবচেয়ে জটিল পরমাণু আলোচনাগুলোকে একদম শেষ ধাপে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল শুরুতেই উত্তেজনা কমিয়ে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই আনুষ্ঠানিক প্রস্তাব এবং নতুন সময়সীমার বিষয়টি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার। বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য কমিয়ে নিজেদের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে চীন আরেকটি বড় সাফল্য অর্জন করেছে। দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে খনিজ লোহার বাজার সম্পূর্ণভাবে ডলারের নিয়ন্ত্রণে থাকলেও এবার সেখানে বড় ধরনের ফাটল ধরাল বেইজিং। বিশ্বের সর্ববৃহৎ খনি কোম্পানি অস্ট্রেলিয়ার বিএইচপি এর সঙ্গে প্রায় 7 মাস ধরে চলা একটি কঠিন বিরোধের অবসান ঘটিয়ে এই সাফল্য অর্জন করেছে চীন। এতদিন পর্যন্ত বিএইচপি চীনের কাছে যত লৌহ আকরিক বিক্রি করত তার সবটুকুই ডলারে লেনদেন হতো, তবে নতুন চুক্তি অনুযায়ী এখন থেকে এর একটি অংশ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করা হবে। চীনের জন্য এটি একটি বিশাল প্রতীকী জয়, কারণ দশকের পর দশক ধরে তারা অন্য দেশগুলোর কাছ থেকে খনিজ সম্পদ কেনার ক্ষেত্রে নিজেদের মুদ্রার ব্যবহার বাড়ানোর চেষ্টা করে আসছিল। লোহার পাশাপাশি জ্বালানি তেলের বাজারেও এখন ডলার সরিয়ে চীনা মুদ্রার লেনদেন বাড়ছে। এমনকি গত সপ্তাহে আন্তর্জাতিক ব্যাংকগুলোর মধ্যেও চীনা মুদ্রায় ঋণ নেওয়ার হার রেকর্ড মাত্রায় পৌঁছেছে। স্বল্প সুদী হারের কারণে গোল্ডম্যান স্যাক্সের মতো শীর্ষস্থানীয় মার্কিন ব্যাংকগুলো চীনের অফশোর ঋণ বাজারের দিকে ঝুঁকছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করার অনিশ্চয়তা এড়াতে অনেক বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান এখন ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে দিচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি এবং ভিন্ন চাহিদার কারণে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা এক গভীর অচলাবস্থায় আটকে রয়েছে বলে মনে করছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গণমাধ্যম বিষয়ের অধ্যাপক মোহাম্মদ এল মসরি। সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যকার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি এবং তারা এখনও আগের অবস্থায় স্থির হয়ে আছে। অধ্যাপক এল মসরি উল্লেখ করেন, চলমান সংকট নিরসনে ইরান তাদের পক্ষ থেকে 10টি দাবির একটি তালিকা প্রকাশ করেছে, যার বিপরীতে যুক্তরাষ্ট্র দিয়েছে 15টি দাবি তালিকা। এই দুটি তালিকা যখন পাশাপাশি রেখে তুলনা করা হয় তখন খুব সহজেই স্পষ্ট হয়ে যায় যে দুই দেশের চাওয়া ও লক্ষ্যের মধ্যে একটি বিশাল দূরত্ব রয়েছে, আর এই কারণেই বর্তমান অচলাবস্থা দীর্ঘায়িত হওয়াটা কোনো বিস্ময়কর বিষয় নয়। ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানাল ফ্রান্স। পবিত্র ভূমি হিসেবে পরিচিত জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে খ্রিস্টান সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ব্যারট এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন যে তাঁর দেশ এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করবে না। তিনি এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ব্যারট বিশেষভাবে পশ্চিম জেরুজালেমে একজন ফরাসি ক্যাথলিক সন্ন্যাসিনী নান ওপর হওয়া সাম্প্রতিক এক নৃশংস হামলার ঘটনার কথা উল্লেখ করেন। এই বর্বরোচিত হামলা চলতি সপ্তাহে বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ ও ঘৃণার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার 30 এপ্রিল ইসরায়েলি পুলিশ এই ন্যাক্কারজনক ঘটনার একটি সিসিটিভি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি ওই সন্ন্যাসিনীকে অনুসরণ করছে এবং এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে সন্ন্যাসিনী মাথায় গুরুতর আঘাত পান।
এরপর হামলাকারী কিছুটা দূরে গিয়ে আবার ফিরে আসে এবং মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে নির্মমভাবে লাথি মারে